প্রকৃতির মাঝে দূষণের ভয়াবহ আস্ফালন, বিস্তৃত ফসলের মাঠ জুড়ে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। ন্যূনতম বিধিনিষেধ না মেনে কুষ্টিয়ার ভাটাগুলোতেই করাতকল বসিয়ে দেদারচে পোড়ানো হচ্ছে কাঠ, ইট তৈরিতেও ব্যবহার করা হচ্ছে কৃষিজমির মাটি। ইট পোড়াইতে রেন্ডি বা তাম্বুর কাঠ আমরা ব্যবহার করি। কাঠালো মাটির সঙ্গে বালি মাটি মিক্সন করে তারপরে ইট কাটা হয়। সব জমি জায়গা পড়ে থাকে, সে মাটি নিয়ে আসলে পরে আমরা ইট বানাই। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ইটভাটা রয়েছে 209টি, যার মধ্যে 15টি ছাড়া বাকি 194টি অবৈধ। পরিবেশবিদরা বলছেন, অবৈধ সব ইটভাটার কারণে হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। এর জন্য প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দুষছেন তারা। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি একটু অ্যাক্টিভ হয়, যে কোনো ধরনের দুর্নীতি অপকর্মকে বিনাশ করা সম্ভব। তবে কাঠ পোড়ানোর কথা স্বীকার করে ভাটা মালিকরা বলছেন, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই ভাটা চালাচ্ছেন তারা। আমরা তো সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, আমরা তো সবই দিই, তারপরও কেন আমাদের ভাটা অবৈধ হবে? কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম, এই জন্য হলো কাঠ দিয়ে পোড়াচ্ছে। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বরাবরের মতোই বলছেন, অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। তবে জনবল সংকটের কারণে অভিযানে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এতগুলো অবৈধ ভাটা আসলে খুব দ্রুত শেষ করে ফেলা বা বন্ধ করে ফেলা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আসলে জনবল বা লজিস্টিক্সের একটা বিষয় আছে, আবার আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটও নাই। জেলার অধিকাংশ ইটভাটায় গড়ে উঠেছে কৃষি জমিকে কেন্দ্র করে। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। মাঝে মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চালালেও থেমে নেই এই ইটভাটাগুলোর কর্মযজ্ঞ। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।